হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন পয়েন্ট প্রদীপ। আজকে আমরা দেখবো ইন্টারেস্ট অন ড্রয়িং। আগের ভিডিওতে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং ক্যাপিটাল রেশিও দেখেছিলাম। আজকে ইন্টারেস্ট অন ড্রয়িং দেখবো, তা কি আছে দেখা যাক। আমি এই বইটা ধরে করাচ্ছি, তোমাদের যদি এই বইটা থাকে অবশ্যই তোমরা দেখবে। এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই, সেখানে নোটসগুলো পেয়ে যাবে এবং যে যে অঙ্কগুলো করাচ্ছি তার অঙ্কের প্রবলেমগুলোও পেয়ে যাবে, যে অঙ্ক করাচ্ছি। এবং স্ক্রিনের মধ্যেও তোমরা অঙ্কটা দেখতে পাবে। এছাড়াও অঙ্কটা আমি ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি দিয়ে দিই, সেখানে দেখবে। আমার টেলিগ্রাম জয়েন তোমরা করে নিও, ঠিক আছে? তাহলে দেখো, আজকে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িং করবো। ইন্টারেস্ট অন ড্রয়িং, যদি কোনো কোনো মালিক কারবারের মধ্যে থেকে যদি কোনো ড্রয়িং করে থাকে মানে টাকা তুলে থাকে, সেই জন্য কারবার সেই কোম্পানির সেই মালিকের কাছ থেকে ইন্টারেস্ট চার্জ করে থাকে। এবং সেই ইন্টারেস্টটা কীভাবে থাকে, যদি বছরের ধরে নাও বছরের মাসের শুরু থেকে তুললো, মাসের মিডিলে তুললো বা মাসের শেষ থেকে তুললো, যদি এরকম প্রতি মাসে যদি কিছু কিছু টাকা তুলতে থাকে, সেক্ষেত্রে ইন্টারেস্ট ড্রয়িং কী হয়, তিনটে পদ্ধতি আমরা দেখবো, ঠিক আছে? দেখো, একটা অঙ্ক তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। বলছে মিস্টার এক্স উইথড্র 2000 per month from the firm for his personal use during the year ending on 31st December 2018. The rate of drawing at the rate 6% per annum, মানে যে ইন্টারেস্ট মানে ড্রয়িং করা হচ্ছে তার ইন্টারেস্ট কত হচ্ছে 6%। এখানে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন ড্রয়িং ইন ডিফারেন্ট সিচুয়েশন অ্যাজ স্টার্ট বিলো। একে দেখে কি বলছে, when the amount is drawing in the beginning of the each month, when the amount is withdrawn in the middle of the each month, আর when the amount is withdrawn at the end of the each month। আমি যেটা বললাম তিনটে টার্মস আছে, সেই তিনটে টার্মটা আমরা দেখবো। তাহলে এখানে যদি when যদি আমরা দেখি যে when the amount is withdraw at in the beginning of each month। যদি বছর বা প্রতি মাসের শুরুতে যদি তোলে, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িং কী হবে দেখো। যদি এখানে থেকে তাহলে আগে তোমার যে যে ইন্টারেস্টটা যেটা করা হবে, সেটা আমরা আগে মান্থটা সেই মান্থটা কী হবে, সেটাকে টাইমটা কী হবে সেটা আমরা বার করবো। টাইম পিরিয়ড আমরা যদি আমরা 6% ইন্টারেস্ট মানে বছরে করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার প্রতি মাসে তুলছে, তাহলে সেই হিসাবে আমরা টাইমটা বার করবো। কী হবে দেখো, টাইমটা বার করবো। এখানে বলছে যে প্রতি মাসের শুরুতে, তাহলে প্রতি মাসে যদি শুরু হয়ে থাকে, তাহলে কী হবে 12 মাসে 1 বছর হয়ে থাকে, তাহলে 12 কী হবে মান্থ নেবো, মান্থ প্লাস 1, ঠিক আছে? এটা হচ্ছে, ঠিক আছে, এটা হবে 12 + 1 মান্থ বাই 2 হবে, তাহলে এটাকে 13/2 সমান 13/2 করলে হয় 6.6 মান্থ হবে, ঠিক আছে? 6 মান্থ। এটা যখন মাসের শুরুতে যখন তোলা হচ্ছে, ঠিক আছে, তখন এই টাইমটা হবে, টাইম পিরিয়ডটা এটা হবে, ঠিক আছে? যখন উইথটা একটা বিগিনিং না, যখন মিডিল করবো, যখন এটা মিডিল করা হবে, তখন কি হবে দেখো, তখন টাইম পিরিয়ডটা হবে তখন 12 মান্থই হবে, ঠিক আছে? 12/2, তাহলে কি হবে 12/2 করলে 6 মান্থ হবে, ঠিক আছে? 6 মান্থ হবে, 6 মান্থ। আর যখন এটা করা হবে এন্ড অফ দ্য ইচ মান্থ, তখন কি হবে, তখন টাইমটা হবে 12 মান্থ -1 হবে, ঠিক আছে? এটাকে -1/2 হবে। এই ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখবে, যখন তোমাদের অঙ্কের মধ্যে এরকম দিয়ে থাকবে। তাহলে কি হবে দেখো, তাহলে 12 থেকে বাদ দিলে 11/2, তাহলে কি হবে 5.5 মান্থ হবে, ঠিক আছে? তাহলে এই প্রথম ক্ষেত্রে তাহলে টাইমটা আমাদের কি বলেছে 6% করে, এবং টাকা দেখো এটা হচ্ছে মান্থে বেড়েছে। এবার বলেছে প্রতি মাসে কি করছে 2000 টাকা করে তুলছে। তো 2000 টাকা যদি তোলা হয়ে থাকে, তাহলে 2000 টাকা করে যদি তোলে, তাহলে 12 মাসে কত হচ্ছে
তো 12 দুগুণে 24, তাহলে বছরে কত হচ্ছে 24,000 টাকা। তাহলে 24,000 টাকা হচ্ছে প্রতি বছর হচ্ছে। তাহলে এরপর 6% 6 বাই কি হবে 100, পার্সেন্টেজ 100। আর এখানে মান্থ কত বলে 6.5 মান্থ, তাহলে 6.5 হবে, সেটা হচ্ছে 12 ভাগ হবে, ঠিক আছে, 12 ভাগ হয়ে যাবে, কারণ এটা মাস আছে, এটা আমরা বছরটাকে এটাকে কনভার্ট করতে গেলে এটা 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 0 কাটবে, 24,000 টাকা, এটা যদি কাটি 6 2 12 আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12 দুকানে 24, এটা হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে দেখো, এটা গুণ করলে পাবো আমরা এটা পাবো। তাহলে এটা দেখো এর ইন্টারেস্ট হবে, এটা মানে মেনলি লাভটা আমি বলতে চাইছি যে এই টাইম পিরিয়ডটা বলতে, যখন ইন্টারেস্ট অন ড্রয়িং এন্ড হবে, যখন ইন্টারেস্ট অফ ড্রয়িং যখন যদি ড্রয়িংটা ফার্স্ট হয়, ইচ মান্থ অফ ফার্স্ট হয়ে থাকে, তাহলে মিডিল হয়ে থাকে এবং এন্ড হয়ে থাকে, এন্ডে যদি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কী হবে, এবার যেহেতু যে ক্যালকুলেশন অনুযায়ী এই টাইমটা বার হয়ে গেছে, এখানে কী হবে 24 গুণিতক 6/12, 6/100 গুণিতক এখানে কী হবে 6/12 হবে, এখানে 6/12, এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে 5.5 হবে, 5.5, এখানে হবে 24,000 গুণিতক 6/100 গুণিতক কত হবে, বেরিয়েছে 5.5/12। তাহলে এরকম ক্যালকুলেশন করে যেভাবে আমরা বার করতে হবে, ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং এভাবে থাকে। এবার আমরা দেখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দেখো পার্টনার্স ক্যাপিটাল দুটো পদ্ধতি হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড হয়ে থাকে। দুটো পদ্ধতি হয়ে থাকে, বেশিরভাগই ইউজ হয় এটাই হয়ে থাকে। ফ্ল্যাকচুয়েটিং অ্যাকাউন্টের মধ্যে তোমাদের হয়ে একটাই পার্টনার্স অ্যাকাউন্ট খুলতে হয়, তার মধ্যে সবই এন্ট্রি থাকে। আর ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টিং মেথডের মধ্যে দুটো অ্যাকাউন্ট খুলতে, একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল বলে, একটা হচ্ছে পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট বলে, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এর মধ্যে কি থাকে, পার্টনার ক্যাপিটালের মধ্যে কি থাকে ব্যালেন্স বিডি, মানে যেরকম কোনো পার্টনার যে কারবারে প্রথমবারে যে টাকা দিয়ে মানে কারবারে যে প্রথম টাকা দিয়ে সেটা ব্যালেন্স হিসেবে বিডি হয়ে থাকবে, সেগুলো এখানেও থাকবে যে টাকা দিয়েছে। এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার কি হয়ে ক্রেডিট হয়ে থাকে, এটাকে মনে রাখতে হবে। ক্রেডিট মানে ক্রেডিট দিকে থাকলে সেটা হচ্ছে লাভ, আর ডেবিট দিকে হচ্ছে লস, ঠিক আছে। ডেবিট দিকে যত এন্ট্রি হবে সেগুলো লস, আর ক্রেডিট দিকে যেগুলো মানে লাভ, ঠিক আছে। তাহলে যে কারবারে যে নতুন টাকা যে দিয়েছে সেগুলো কি হবে বিডি হিসেবে যোগ হবে। এবার যদি কারবারে ফিরে আবার মাঝখানে যে টাকা নিয়ে আসে তাহলে ফিরে ক্যাশ বলে, অ্যাডিশনাল ক্যাশ অ্যাকাউন্টিং বলে মানে এখানে এন্ট্রি হবে। এবার যদি ভালো করে দেখো ফিরে যদি এখানে কখনো বিডি ব্যালেন্স, তখন এখানে কখনো এইদিকে কোনো বিডি ব্যালেন্স হবে না, কারণ হচ্ছে কারবারে যখন সে মানে প্রথমবারে যদি কারবার শুরু করে, সে তো টাকা দিয়েছে, তার ক্যাপিটাল অ্যাকাউন্টে তো থাকবে, ঠিক আছে, লস তো যাবে না। এবার কারবার চলতে হলে সেদিকে ক্রেডিট দিকে লস আসতে পারে, সেটা ব্যাপার আলাদা, কিন্তু যখন কারবার শুরু করছে তখন এদিকে বিডি হবে, ঠিক আছে। বিডি মানে ওপেনিং ব্যালেন্স, মানে সেই টাকাটা যখন কারবার শুরু করে সেই টাকাটা। এবং ক্যাশ, এবারে টু ক্যাশ বলে কি আসবে, তো টু ক্যাশ বা ব্যাংক বলে কি আসবে, যদি সে মাঝখান থেকে কোনো টাকা তুলে না, ব্যাংক থেকে মানে কারবার থেকে 3 মাস আর 4 মাস পরে একটা টাকা তুলে নেবে, তখন এখান থেকে সেই ক্যাশটা তুলে নেবে, ঠিক আছে, সেটা হবে উইথড্রল হিসাবে দেখা হবে। আবার এটা তো হয়ে গেল, এখানে দুটো তিনটে এন্ট্রি, একটা হচ্ছে ক্যাশ যদি অ্যাডিশনাল দেয় এবং ক্যাশ যদি তুলে না, সেই এন্ট্রিটা হলো। এবার দেখো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে সব এন্ট্রি এখানেই হয়। এখানে কি হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যে যদি অংশীদারটা ক্যাপিটাল দেওয়ার জন্য ইন্টারেস্ট হয়ে থাকে, সেটা এখানে ক্রেডিট দিকে হবে, কারণ এই পার্টনার ক্যাপিটালের মধ্যে বাদবাকি যে ক্যাপিটাল সম্পর্কে যে ইনকামগুলো হবে সেদিকে ক্রেডিট দিকে দেওয়া হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট, মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন মেন হচ্ছে অ্যাকাউন্টটা, সেটা তো আমরা এখনো ইন্ট্রোডিউস করিনি, তো সেটা করো পরে। তাহলে সেইখান থেকে যে প্রফিটটা পাওয়া যায়, যদি প্রফিট পাওয়া যায় তাহলে ক্রেডিট দিকে হবে, আর যদি লস হয় তাহলে কি হবে, পিএল লস হলে তাহলে এটা ডেবিট দিকে হবে, ঠিক আছে। এবং ইন্টারেস্ট অন ড্রয়িং, যে এখানে যে ড্রয়িংটা যে টাকাটা তুলে নিয়ে তার উপরে ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট ড্রয়িং হিসাবে দেখানো হয়ে থাকে এবং ইন্টারেস্ট অন ড্রয়িং, এইটা এই ক্ষেত্রে ড্রয়িংটা কি একবারে একসাথে একটা টাকা তুলে নিল, ঠিক আছে, যেন বছরে ধরো সে 1 লাখ টাকা দিয়েছে, তার মধ্যে 50,000 টাকা একবারে তুলে নিল, সেটা হচ্ছে ড্রয়িং, সেটা ক্যাশ তুলে নিল। আর এইটার ক্ষেত্রে কি হয়, যদি মাসে মাসে টাকা তুলছে সেটাকে কিন্তু সেটার ক্ষেত্রে ড্রয়িং আলাদা, সেই ড্রয়িংটা এখানে এন্ট্রি হবে শুধু। কিন্তু এখানে যে একসাথে যদি 50,000 টাকা তুলে নিল, সেটা সেই ড্রয়িংটা এখানে এন্ট্রি হবে। আর এখানে কি হবে, যদি মাসে মাসে যে টাকা তুলছে ড্রয়িং বলে, সেই টাকা এখানে এন্ট্রি হবে, ফিরে তার সাথে ইন্টারেস্ট অন ড্রয়িং ফিরে আবার এইদিকে এন্ট্রি হবে, ঠিক আছে। মনে রাখবে এখানে কিন্তু একসাথে অনেকগুলো টাকা যদি তুলনা, সেটা ড্রয়িংটা এখানে এন্ট্রি হয়, এখানে যে ড্রয়িংটা এখানে ড্রয়িং ইন্টারেস্ট, এখানে ড্রয়িং এন্ট্রি হয়, ফিরে আবার ইন্টারেস্ট অন ড্রয়িং এন্ট্রি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ড্রয়িং এন্ট্রি হওয়ার জন্য যে মাসে মাসে তুলে নিচ্ছে সেই টাকাটা এখানে এন্ট্রি হবে, আর ফিরে ইন্টারেস্ট অন যদি ড্রয়িং থাকে তার উপরে এখানে এন্ট্রি হবে, ঠিক আছে। এটা হলো ফিক্সড মেথডের ক্ষেত্রে। ফিক্সড মেথডের দুটো
অ্যাকাউন্ট খুলতে, একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, একটা হচ্ছে পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট বলে, ঠিক আছে। আর একটা ফ্ল্যাকচুয়েটিং অ্যাকাউন্টের মধ্যে এই দুটো একসাথে মিক্স অবস্থা থাকে, ঠিক আছে। সেটাকে বলে বেশিরভাগলি, এটাই তোমাদের মানে অঙ্ক শেষে তোমাদের পার্টনার্স বলবে যে পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট খুলে এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাও, তখন তোমাদের এটা যদি না কিছু বলে তাহলে এই ফ্ল্যাকচুয়েটিং মেথডটা করা হবে। সেখানে দেখো সব আছে, এখানে দেখো ব্যালেন্স বিডি বলে থাকে, এখানে ব্যালেন্স বিডি কেন দেখাচ্ছে ভালো করে বোঝো। এখানে ব্যালেন্স যদি ক্যাপিটাল যেটা বললাম, এখানে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে সেই টাকা থাকলো। এবার দেখো যদি বিজনেস চলতে সে ব্যালেন্স বিডিটা সিডি হয়, সিডিটা আবার পরের বছরে গিয়ে বিডি হয়ে থাকে। এবার ব্যালেন্স করতে কারোর তো অ্যাকাউন্টটা কি আসতে পারে, মাইনাসে আসতে পারে, মাইনাস হলে এদিকে আসবে, মাইনাস তারপর সে যদি কারবার মালিকের মানে পার্টনারের কাছে টাকা পাবে সেই ক্ষেত্রে এদিকে হয়ে থাকবে। এবার এইদিকে যেরকম এন্ট্রি হয়েছে সেদিকে এইদিকে সেম এন্ট্রি হবে, ক্রেডিট দিকে সেম এন্ট্রি হবে, মানে ক্রেডিট দিকে তোমার হচ্ছে লাভ, আর ডেবিট দিকে যেগুলো খরচ সেগুলো হবে ইন্টারেস্ট অন ড্রয়িং, ক্যাশ উইথ দ্য, বাদ বাকি যেগুলো পিএল, যেগুলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সেগুলো এদিকে হবে, যদি প্রফিট হয়, যদি পিএল লস পায় তাহলে এদিকে এন্ট্রি হবে, বাদ বাকিগুলো সেম। মানে এইটাতে দুটো যদি একসাথে মিক্স করে এন্ট্রি দেওয়া হয় এটাই হবে, ঠিক আছে। এটা হলো আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এর সম্বন্ধে একটা অঙ্ক করলে তোমরা বুঝে যাবে। তাহলে অঙ্কটা দেখো, ওটা তোমার স্ক্রিনের মধ্যে দেখতে হবে, বলছে টি অ্যান্ড ডি আর পার্টনার উইথ ক্যাপিটাল অফ 5 লাখ অ্যান্ড 3 লাখ on 1st January 2018 respectively. They agree to share profit in the ratio of 3:2. So the following transaction will be recorded in the capital account of the partners in case in the capital are fixed and in the capital are fluctuating. The books are closed on December every year. তাহলে এখানে বলছে দুটো পদ্ধতিতে দেখাতে বলেছে, আমরা দেখাবো। এবার বলছে অ্যাডিশনাল, কি বলছে, অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস অন 1st July অ্যাডিশন ক্যাপিটাল দিয়েছে, সেটা হচ্ছে তোমার কত দিয়েছে দেখো, অ্যাডিশন ক্যাপিটাল তোমার দিয়েছে 2 লাখ এবং 1 লাখ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 5% করে পার অ্যানাম। ইন্টারেস্ট ড্রয়িং করেছে তোমার 20,000 এবং 10,000 করে। ইন্টারেস্ট অন ড্রয়িং 6%। স্যালারি, টির ক্ষেত্রে স্যালারি পায়, মানে তোমার হচ্ছে স্যালারি হচ্ছে 15,000 টাকা, এবং কমিশন টির ক্ষেত্রে হচ্ছে পায় 5,000 এবং শেয়ার অফ প্রফিট ফর দ্য ইয়ার 2018, মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে যে প্রফিট পাওয়া যায় সেটা দেখেছি। তাহলে আমরা আগে ফিক্সড মেথড করব। তাহলে এখানে লিখবো আগে দিয়ে লিখছি পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ইউজ ইন ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড, ঠিক আছে। তাহলে ফিক্সড অ্যাকাউন্টের মধ্যে আমরা দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা হচ্ছে আমরা লিখবো যে ইন দ্য বুকস অফ, পার্টনার্সের নাম কি আছে, ইন দ্য বুকস অফ টি অ্যান্ড ডি পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আরেকটা হবে কি, আরেকটা হবে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে টি আর একটা হচ্ছে ডি। এটা হচ্ছে টি, এটা হচ্ছে ডি, এটার ক্ষেত্রেও তাই, টি ডি টি এবং ডি, ঠিক আছে। তাদের প্রথমবারে দেখো বলেছে টি এন্ড ডি পার্টনার ক্যাপিটাল প্রথমবারে 5 লাখ এবং 3 লাখ করে টাকা দিয়েছে। তাহলে এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে কি লিখবো, বাই, এটা দিয়েছিল, এটা পার্টনার্স ছিল, এটা টাকা ছিল, তাহলে এটা কি লিখবো, ব্যালেন্স বাই
ব্যালেন্স বিডি বলে লিখবো 5 লাখ, বলে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্যাপিটালের মধ্যে আসবে বলছে। তারপরে বলছে অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস 2 লাখ এবং 1 লাখ। তাহলে ফিরে আবার তাহলে কি লিখবো, বাই ব্যাংক বলে লিখবো, ব্যাংক বাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে অ্যাডিশনাল ক্যাপিটাল বলে লিখবো। তাহলে এখানে লিখে দেবো যে অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস। এখানে একটা ডেটের কলাম করলে ভালো হয়, ডেট কলাম। এটা হচ্ছে ডেট, ঠিক আছে। তাহলে এখানে বাই ব্যালেন্স বিডি আর বাই ব্যাংক বলে লিখবো। যে টাকাটা আবার দিয়েছে ওরা কোন তারিখে দিয়েছে বলছে 1 জুলাই 2018, 1 জুলাই 2018, ঠিক আছে। 2018 দিয়েছে 2 লাখ এবং 1 লাখ। 2 লাখ এবং 1 লাখ দিয়েছে, ঠিক আছে। ইন্টারেস্ট অন ড্রয়িং করেছে, ইন্টারেস্ট ড্রয়িং কমিশন এগুলো দিয়েছে। তাহলে এখানে আর কিছু আসবে না। এবার তারপরে বলছে কি দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ভালো করে দেখবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এখানে লিখবো বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হবে দেখো ভালো করে দেখবে। এখানে দুটো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% করে বলেছে। এখানে ওয়ার্কিং করতে হবে, সেই ওয়ার্কিংটা আমি এখানে করছি, ঠিক আছে। এখানে করছি, তোমরা রাফলি মানে নিচে ওয়ার্কিং করে নিও, আমি এখানে দেখাচ্ছি, এই সাইডে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা ওয়ার্কিং করে ওয়ার্কিং নোট বলে লিখবে যে ওয়ার্কিং নোট বলে লিখবে। ওয়ার্কিং নোট বলে 1 দিচ্ছি। ওয়ার্কিং নোটে 1 কি আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল করছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হবে দেখো, প্রথমবারে 5 লাখ করে দিয়েছে। তাহলে এটা আমি যদি করি টি এবং ডি, তাহলে প্রথম ইন্টারেস্ট অন ড্রয়িং কি হবে 5 লাখে, একটা হচ্ছে 5 লাখ আর একটা হচ্ছে 3 লাখ। তাহলে 5 লাখের কত পার্সেন্ট, 5%। এটা কি যে 1 বছর কেটেছে, তাহলে এটা 1 বছর, এর সাথে আর কিছু গুণ পাওয়া যাবে না, যেহেতু ইন্টারেস্টটা কি যে পার অ্যানাম দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এটা 5 পাই 100 হবে। তাহলে দুটো কাটলে কত হচ্ছে, 5 5 25, 25,000 টাকা, ঠিক আছে। 25,000 টাকা। সেম ভাবে তোমার ডিএটা কি হবে, ডিএটা হবে তোমার 3 লাখের উপরে। 3 লাখের 5/100, তাহলে দুটো শূন্য কেটে দিলাম। 3 5 কত হবে, 15, 3 5 15,000 টাকা, 3 5 15। তো এটা হচ্ছে প্রথম যে ব্যালেন্সটা ছিল সেইটুকু অনুযায়ী। ফিরে আবার ইন্ট্রোডিউস করেছে জুলাই মাসে। তা জুলাই মাসে এটা করেছে তোমার জুলাই মানে 6 মাস কেটেছে। তাহলে এটা ফিরে আবার কি হবে, 2 লাখ, 2 লাখে 5% বাই 1, এখানে কিন্তু 6/12 হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 বছরের ছিল, তাহলে এটা কিন্তু এটা 6 মাসের জন্য এটা 6/12 হবে। আর যদি এটা 6 মাসে দিয়েছে, যদি এটা 3 মাসে দিত তাহলে 3/12 হতো। যদি এটা 4 মাস হতো 4 মাস হতো, ঠিক আছে। এটা বছরে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে 0 কাটলাম। যদি আমরা এটা কাটাকুটি করি কত হচ্ছে দেখো, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার 1000। তাহলে কি হচ্ছে 5 একে 5 মানে তোমার হচ্ছে 5,000 টাকা। আর 1 লাখ টাকার ফিরে আবার যদি আমরা 1 লাখ টাকার 5% করি কত হচ্ছে, এবং 6/12 এটাকে কাটাকুটি করলে 1 লাখ টাকার 5% হচ্ছে তোমার 10,000 টাকা, মানে 5,000 হাফ করলে 2500 হবে। তাহলে কত হবে, 2500। এটা যোগ করলে কত, 30,000 টাকা। এর কত হবে, 15 16 17 17,500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্কিং নোটগুলো তোমার নিচে লিখবে, ওয়ার্কিং নোট। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে লিখে দেবে
ওয়ার্কিং নোট নাম্বার 1, এটা ব্র্যাকেটে লিখে দেবে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন কি করে পেলাম, ইন্টারেস্ট ক্যাপিটাল, তার এর মধ্যে কত পেলাম 30,000 টাকা, আর এর মধ্যে পেলাম 17,500 টাকা। এই ওয়ার্কিং নোটটা অবশ্যই দেখাবো যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে আসে, এটাকে বুঝতে পেরেছো, এই 2 লাখ আর 1 লাখ কিভাবে এসছে। এবার আমরা এটাকে আমি মুছছি, ঠিক আছে। এই ওয়ার্কিং নোটটা তোমরা অবশ্যই করে নিও, ওয়ার্কিং নোট অবশ্যই দেখাতে হয়। এবার দেখো আরেকটা বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িং বলেছে, স্যালারি আর কমিশন বলেছে। স্যালারিটা আগে আমি লিখে নিই, বাই মানে স্যালারি পাচ্ছে মানে ক্যাপিটাল মানে পার্টনার্স ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে। পার্টনার ক্যাপিটাল বাড়বে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি হবে, তাহলে বাই স্যালারি বলে লিখবো, বাই স্যালারি। তাহলে স্যালারি কে পাচ্ছে, তোমার টি পাচ্ছে, তাহলে 15,000 টাকা লিখবো। বি ডি পাচ্ছে না, বাই ফিরে আবার কমিশন আছে, কারণ এগুলো তো পার্টনার পাচ্ছে, তাহলে পার্টনার পেলে পার্টনারের ক্যাপিটাল বাড়বে, তার পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার কি ক্রেডিট হয়ে থাকে, তাহলে ক্রেডিটের জন্য ক্রেডিট দিকে বৃদ্ধি পাবে। তাহলে কমিশন কত হচ্ছে দেখো তোমার, কমিশন বলেছে 5,000 টাকা, তাহলে এটা 5,000 টাকা হবে ডি এর ক্ষেত্রে, ঠিক আছে। ডি এর ক্ষেত্রে 5,000 টাকা হবে। ডি এর ক্ষেত্রে আমরা বলেছে শেয়ার প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 26,000 টাকা, তাহলে বাই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বই লিখবো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বই লিখবো। তাহলে এখানে দেখো কত পেয়েছে 36 এবং 24,000 টাকা, 24,000 টাকা এটা পেলো। এগুলো হচ্ছে পার্টনারের ক্যাপিটাল মানে এইগুলো হচ্ছে তার এগুলো পেয়েছে, ঠিক আছে। এগুলো কারবার থেকে সে পেয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছে, স্যালারি পেয়েছে, কমিশন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে সেই টাকাগুলো পেয়েছে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, যদি এখানে প্রথম দিকে অঙ্কের বলে দিয়েছে যে প্রফিট অ্যান্ড শেয়ার 3:2 অনুপাতে ভাগ করে নিয়েছে, যদি এখানে যদি একটা ফিক্সড টাকা যদি বলতে 36 আর 24 যোগ করলে কত দেখো 36 40 60,000 টাকা, তা 60,000 টাকা যদি বলে দিয়েছে যে পিএল প্রফিট অ্যান্ড লস, যে বছরের শেষে একটা প্রফিট অ্যান্ড লস হয়েছে 60,000 টাকা, তাহলে দুজনের মধ্যে কি করে ভাগ করবো, তখন ভাগ করবে কি করে দেখো এখানে শেয়ারের প্রফিট বলে দিতে 3:2 সেই অনুযায়ী ভাগ করে নিতে পারো। আবার যদি না 3:2 না বলে দিতে পারে, যদি তোমার বলে দিত যে বছরের শেষে প্রফিট অ্যান্ড লস এত টাকা হয়েছে, তাহলে তার কীভাবে ভাগ করো, তখন ভাগ করতে হলে সেই ক্যাপিটাল রেশিও আমরা যেগুলো প্রথম করেছি যে ক্যাপিটাল রেশিও কীভাবে বার করে, তো ক্যাপিটাল রেশিও বার করতে গেলে আমরা যে দেখো একটা টাকা দিয়েছিল সেই টাকাটা থাকবে, আবার ক্যাপিটাল রেশিও বার করতে হলে বছরের মাঝখানে ফিরে একটা টাকা দিয়েছিলাম, আমরা করেছিলাম না ক্যাপিটাল রেশিও যখন আমরা করেছিলাম ওখানে দেখেছিলাম যে একটা টাকা দেওয়া আছে, ফিরে আবার বছরের মাঝখানে যখন টাকা দিয়েছে সেই অনুযায়ী ওয়েটেড এভারেজ ক্যাপিটাল রেশিও আমরা বার করেছিলাম। তো সেইভাবে ক্যাপিটাল রেশিও বার ওই ওয়ার্কিংটা করে তোমার আবার এখানে এই যে পিএল এখানে যে বলে দিয়েছে, এখানে এই তো বলে দিয়েছে যে 36,000 24,000 টাকা বলেছে, সেখানে নাও বলতে পারতো, তাহলে সেই 60,000 টাকাটা তোমার এখানে 3:2 বলে দিয়েছে সেটা করতে পারতো, না হলে যেটা 3:2 না অনুপাত না বলে তোমার অনুপাতটা ক্যাপিটাল রেশিও তোমার বার করতে হতো, ক্যাপিটাল রেশিও বার করতে, যেটা আমরা প্রথম সেকেন্ড ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। সেগুলো যেগুলো আমি যেহেতু পার্ট করে দেখাচ্ছি, প্রতিটা জিনিস অবশ্যই দেখা দরকার, এই টাকাটা আমরা সেই অনুপাতে ভাগ করতাম, ঠিক আছে। তো এখানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন গেলে এখানে আর দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং হয়েছে, তা ড্রয়িং এর টাকাটা কত হয়েছে 20,000 টাকা, আমরা লিখেছি যে ইন্টারেস্ট অন ড্রয়িং। এবার দেখো এখানে ভালো করে দেখবে, আমরা বলেছি যে ড্রয়িং এখানে এন্ট্রি হয়, ফিরে আবার এখানেও এন্ট্রি হয়, বলে দিলাম না। তো ড্রয়িং এখানে এন্ট্রি হবে না, কারণ এখানে এই ড্রয়িংটা মানে বছরের শেষে তুলছে, আবার এখানে যে ড্রয়িংটা তুলে মানে এখানে যে বৃহৎ আকারে যদি টাকা একটা তুলে না, তাহলে সেই টাকাটা আসবে, ঠিক আছে। এখানে এই যে ড্রয়িংটা বলেছে এই ড্রয়িংটা এর মধ্যে আসবে, তাহলে এখানে লিখবো ট্রু ড্রয়িং বলে একটা লিখবো, ঠিক আছে। ট্রু ড্রয়িং বলে লিখবো। তো ড্রয়িংটা করেছে এবং এখানে ডেট অবশ্যই দেবে, যে ডেটে ড্রয়িংটা করেছে, এখানে বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িং করেছে তোমার ডিউরিং দা, এখানে ডেট বলেনি, আমরা ধরে নিলাম বছরের মিডিলে ধরেছে তুলেছে, তাহলে আমরা ধরলাম এখানে জুলাই 2018 করলাম, ঠিক আছে। ডেট বলেনি, মিডিল ধরে নিলাম, বছরের মাঝখানে তুলেছে। তা ড্রয়িং এখানে দেখো কি কত টাকা তুলেছে, বলেছে 20,000 টাকা এবং 10,000 টাকা, তাহলে এখানে লিখবো 20,000 টাকা, আর এটা হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। এবার আসবে ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং আসবে। এখানে যে ড্রয়িংটা আছে এখানে ভালো করে বুঝবে, এখানে টাকা তুলে নিচ্ছে আর এখানে হচ্ছে ড্রয়িং বলেছে, ঠিক আছে। ড্রয়িং হলে এখানে আসবে, আর যদি এখানে বলে যে কারবার থেকে এত টাকা সে তুলে নিল, তখন এখানে বাই টু ব্যাংক বলে এখানে আসবে, ঠিক আছে। টু যেখানে বাই ব্যাংক বলে এসছে এখানে টু ব্যাংক বলে এখানে আসবে, ঠিক আছে। এখানে ড্রয়িং করছে, ড্রয়িং এর টাকাটা এখানে আসবে। আর ইন্টারেস্ট অন ড্রয়িং আমাদের ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং
তোমরা ওয়ার্কিং 2 বলে করবে। এখানে রাফলি আমি করছি ওয়ার্কিং 2 বলে, ভালো করে দেখো। আমরা যদি ও কত টাকা দিয়েছে দেখো, দিয়েছে তোমার 20,000 টাকা তুলেছে, তাহলে টির ক্ষেত্রে 20,000 টাকা তুলেছে। আর ইন্টারন্যাশনাল ড্রয়িং এর পার্সেন্টেজ 6%, 6/100 হবে। কিন্তু এখানে কোনো ডেট বলা যায় যে কখন তুলেছে বলেছে কি, আমি ধরে নিয়েছি কত মিডিলে, তাহলে এখানে যদি মিডিলে ধরে নিই তাহলে কি হবে 6/12 হবে। আমরা বলেছি একটু আগে যে যদি প্রতি মাসে বছরের প্রতি মাসে যদি মিডিলে দিলে 6/12 হয়, এটা করতে হয়। তাহলে আমরা এটাকে ধরলাম যে সে বছরের মাঝখানে একবার টাকা তুলেছে, মানে জুলাই মাসে তুলেছে। এটাকে তোমাকে বলতে হবে, এখানে লিখে দিতে হবে অ্যাজিউমিং যে ইন্টারন্যাশনাল ড্রয়িং ডেট মিডল অফ দ্য ইয়ার ওয়ার্কিং নোটে লিখতে হবে। তাহলে এখানে করলে তোমার কত হচ্ছে দেখো, 0 কাটছি, 6 দিয়ে যদি আমরা কাটি 6 2 12, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 100, আর 6 দোকানে 6 ক্ষেত্রে মানে তোমার হচ্ছে এটা 600 টাকা। ঠিক আছে, 600 টাকা হচ্ছে। আর এর ক্ষেত্রে হবে, এর হচ্ছে 10,000 টাকা 6/10, আর এটা হবে 6/12। 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 দোকানে 10, 50, 3 5 15 মানে 300 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কিং, তোমরা ওয়ার্কিং নোট বলে লিখবে। তাহলে এখানে আমরা লিখবো যে ওয়ার্কিং নোট নাম্বার 2 বলে এখানে দেবে। এই রাফটার নিচের দিকে করবে, কত পেলাম, এর পেলাম 600 টাকা, আর এর পেলাম 300 টাকা। ঠিক আছে, ইন্টারেস্ট এছাড়া আর কোনো এক্সপেন্সেস নেই, ইন্টারন্যাশনাল ড্রয়িং নেই। তাহলে এবার আমরা এটাকে আমি মুছছি। এটার ক্ষেত্রে তো এখানে আমরা কি করবো, ব্যালেন্স, এটা আমরা দেখো এটার ক্ষেত্রে আমরা ব্যালেন্স নিয়ে নিতে হয়। এটা হচ্ছে 3 লাখ, আর 1 লাখ হচ্ছে 4 লাখ, আর এটা হচ্ছে 4 5 6 7 লাখ। ডবল লাইন দিয়ে অবশ্যই ক্লোজ করবে। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে আমরা লিখবো 7 লাখ, আর এটা হচ্ছে তোমার 4 লাখ। এখানে লিখবো 2 ব্যালেন্স সিডি, কারণ এটা ব্যালেন্স বললো সিডি, তাহলে এটা দিয়ে আমাদের বন্ধ করতে হবে, ক্লোজ করতে হবে। 7 লাখ, আর এটা হচ্ছে 4 লাখ। আর এইটাকে এবার পরের বছরে কি হয়, বিডি হয়ে যাবে। তাহলে বাই ব্যালেন্স বিডি, অবশ্যই এটা লিখবে বাই ব্যালেন্স বিডি। এটা 7 লাখ আর 4 লাখ। ঠিক আছে, এটা এখানে আমরা ব্যালেন্স সিডি মানে এটা পরের বছরে ফিরে আবার যখন আমরা ফিরে বাই ব্যালেন্স বলে যখন লিখবো তখন এই টাকাটা এন্ট্রি হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা যোগ করে দেখি। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে দেখো, 24 আর 5 29, আর 29 সাথে কত হচ্ছে দেখো, 29 সাথে 29 আর 17, 29 তোমার হচ্ছে 30, আর 30 40 46, 46,500, 46,500 টাকা। এটার ক্ষেত্রে হচ্ছে 30 আর 36, 30 60, 66, আর 66 আর 15 তোমার 66 70 71, 71 মানে 81,000 টাকা হচ্ছে। তাহলে এইদিকে দেখো আমরা যেটা করবো, এটাকে হচ্ছে 46,500 টাকা আর 81,000 টাকা। এদিকে 2 ব্যালেন্স সিডি করব। ঠিক আছে, 2 ব্যালেন্স সিডি। নেক্সট পারে যে বাই বলে যে এটা সিডি হচ্ছে, পরে বাই বিডি হবে, বাই ব্যালেন্স বিডি। তাহলে আমার এখানে আসবে কি, বাই ব্যালেন্স বিডি বলে, যেহেতু এটার মধ্যে অঙ্ক দেওয়া নেই, এখান থেকে আমরা যদি আমরা বিয়োগ দিই তাহলে 81,000 থেকে আমরা 20,000 বিয়োগ দিলে কত হচ্ছে দেখো, 81 থেকে 20 বাদ দিলে হচ্ছে তোমার 60 70 80 মানে 61,000। 61 থেকে যদি আমি 600 বাদ দিই তাহলে 80,000, 60,400 টাকা, 60,400। আর এটা হচ্ছে 46 থেকে তোমার বাদ দিচ্ছে কত, এখান থেকে 46 থেকে 10 বাদ দিলে তোমার হচ্ছে 36, আর 500 থেকে 300 বাদ দিলে 36,200, 36,200। ঠিক আছে, তাহলে এটা আবার এখানে আসবে 60,000
400 আর 36,200, ঠিক আছে, এটা আসবে বিডি বলে। তো এটা তাহলে এটা হলো কি, আমরা এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ফিক্সড মেথড। তাহলে এই জিনিসটাকে যদি আমরা পার্টনার্স ফ্ল্যাকচুয়েটিং মেথডে করি তাহলে একটা অ্যাকাউন্ট হবে, সের মধ্যে আমরা করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো জিনিসটা কি হলো, এই যে ওয়ার্কিং নোট এই জিনিসটাগুলো কীভাবে এসছে, ঠিক আছে। নেক্সট আমরা এবার দেখবো ফ্ল্যাকচুয়েটিং মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি করা হয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফ্ল্যাকচুয়েটিং মেথডের মধ্যে কি হওয়া থাকে, একটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট করা হয়ে থাকে ইন দ্য বুকস অফ টি&ডি। আমি ওই যে আমরা ফিক্স মেথড করলাম সেই জিনিসটাকে দুটোকে একসাথে করলে যেটা হয় সেটাকে আমি এখানে লিখেছি। এখানে আমি একবারে তোমাদের বোর্ডে আমি সাজিয়ে নিয়েছি, টাইমটা ওয়েস্ট না হয়। সেই একই জিনিস আছে, তুমি ভালো করে দেখো। আমরা ব্যালেন্স বিডি বলে কি লিখেছি দেখো, ডেটের দিকে দিয়েছি, ব্যালেন্স বিডি বলে লিখেছি যে টাকাটা মানে প্রথমবারে দিয়েছিল 5 লাখ এবং 3 লাখ, ফিরে বাই ব্যাংক বলে যেটা আমরা লিখেছিলাম, যেটা আমরা ফিক্সড মেথডের মধ্যে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে লিখেছিলাম 2 লাখ এবং 1 লাখের মধ্যে সেটা লিখেছিলাম। এবার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এগুলো লিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, যেটা প্রফিট ছিল, যে প্রফিটগুলো পেয়েছিল দুজন টি এবং ডি, সেটা লিখেছিলাম। এটা এখান থেকে আর এতটা ছিল কি কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে। আর এখানে ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং এবং যেটা আমরা পেয়েছিলাম যে ওয়ার্কিং নোট করে, সেম জিনিস আছে, ভালো করে দেখবে। শুধুমাত্র এখানে পুরো জিনিসটা দুটো জিনিস একসাথে করে দেওয়া আছে, মানে ওখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট যে আলাদা ছিল সেটাকে একসাথে করা আছে, ঠিক আছে। এখানে আমরা ব্যালেন্স বার করলাম, এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং করলাম, ইন্টারেস্ট অন ড্রয়িং, এবং যেটাকে আমরা করলাম এরপরে যেহেতু ক্রেডিট ব্যালেন্স বেশি হয়েছে তাহলে লাভ হবে, তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স করে সিডি বার করলাম, যে ব্যালেন্সটা পেলো সেটা সিডি, এবং পরের বছর সেটা ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি বলে থাকবে। এবং যখন আমরা যখন অ্যাকাউন্ট পরের বছর নতুন অ্যাকাউন্ট যখন খুলবো তখন এটা বাই ব্যালেন্স বিডি বলে এখানে যেটা আসবে, যেটা আছে সেটা বাই ব্যালেন্স বিডি বলে এটাই আসবে, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। এরপরে আমরা যে পরে যে মেথডগুলো আছে, মানে আমাদের তোমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এখন একটা অঙ্ক করলে তোমরা বুঝে যাবে। আজকে থাকলে এবার আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।